পদ্মায় জল নেই, গঙ্গায় জল নেই, বুড়িগঙ্গায় জল নেই, মেঘনায় জল নেই, নেই বাংলাদেশের কোনো নদীতে নাকি জল নেই। জল নেই, পানি আছে, পানি নেই। পানি চাই, পানি চাই, তিস্তার পানি চাই, পানি চাই, গঙ্গার পানি চাই। পানি ছাড়া বাসুম কেমনে? 310টা নদী যে দেশের ভিতর দিয়ে প্রবাহিত, সেই দেশ আজকে বলছে জল নেই, জল চাই, জল দাও। জল নিয়ে জলের রাজনীতি, ঘোলা জলের ঘোলা রাজনীতি, এ আর কতদিন চলবে? হ্যাঁ, আমি বলছিলাম, আমি বাংলাদেশের কথা বলছিলাম। 310টা নদী প্রবাহিত বাংলাদেশের অভ্যন্তর দিয়ে, তথাপি বলছে জল নেই, জল দাও। তিস্তার জল দাও, গঙ্গার জল দাও। বাংলাদেশের যারা জল সম্পদ উন্নয়ন বিভাগে কাজ করেন তারাও জানেন বর্তমান প্রাকৃতিক পরিবেশ পরিবর্তন হওয়ার ফলে জল ঠিকমতো উৎপাদন হচ্ছে না। হিমবাহ থেকে যে পরিমাণ জল আগে পাওয়া যেত, এখন সেই জল হিমবাহ থেকে আর পাওয়া যাচ্ছে না। সিকিমের হিমবাহ থেকে যে তিস্তার উৎপত্তি, বর্ষার পর যখন শুখা মৌসুম আসবে তখন দেখবেন নদীর বক্ষে শুধু পাথর আর পাথর কঙ্কালের মতো বেরিয়ে আছে, জল নেই। 2017 সালে মার্চ মাসে আমি এক ভদ্রলোককে নিয়ে ফারাক্কা দেখতে গিয়েছিলাম। ফারাক্কার অদূরে 4 কিলোমিটার দূরে থেকে অত্যন্ত গোপনে একটি নৌকা ভাড়া করে নিয়ে ফারাক্কা থেকে 6 জন আমাদের জানাশোনা ছেলেমেলে নিয়ে আমরা ফারাক্কা থেকে যাত্রা করেছিলাম রাজমহলের উদ্দেশ্যে। ফারাক্কা থেকে ঝাড়খণ্ডের রাজমহলের দূরত্ব 40 কিলোমিটার। পৌঁছিয়েছিলাম রাজমহল অতি কষ্টে, আবার সেখান থেকে যখন ফিরেছিলাম অতি কষ্টে। ফারাক্কা থেকে 4 কিলোমিটার দূরে থেকে নৌকায় উঠেছিলাম আর 4 কিলোমিটার দূরেই নেমেছিলাম। মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপার হলো ফারাক্কায় জল নেই, গঙ্গায় জল নেই। 40 কিলোমিটার যেতে 80 বার নৌকা থেকে নেমে নৌকা ঠেলে 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 আমাদের যেতে হয়েছে রাজমহল অবধি। আমরা ভোর 4টের সময় বেরিয়েছিলাম সেখান থেকে, ফারাক্কা থেকে, আর সেখানে পৌঁছেছিলাম বেলা 3টে। আবার 3টায় বেরিয়েছিলাম সেখান থেকে, আমরা এসে পৌঁছিয়েছিলাম রাত্রি 10টায়। জল কোথায়? সুদূর সেই হরিদ্বার, ঋষিকেশ, সেখানে ঘুরে আসছি, সেখানে জল নেই। ফারাক্কায় জল নেই, ঋষিকেশে জল নেই, হরিদ্বারে জল নেই, গঙ্গা বক্ষে শুধু বড় বড় পাথরের চাই পড়ে আছে, কোথাও জল নেই। জল যেটুকু পাওয়া যায় সেটুকু নিয়ে মগের তুলে তুলে আপনার স্নান করতে হয়। এই হচ্ছে জল, গঙ্গার জল। ঋষিকেশ বা হরিদ্বারে যে নদীটুকু, তার নাম হচ্ছে মন্দাকিনী, গঙ্গারই একটা অংশ। জল নেই, তাহলে জল চাইছে কিভাবে? যেভাবে জ্যোতি বসু থেকে ফারাক্কা চুক্তি করেছিল, সে ফারাক্কা চুক্তি অসম জল বন্টন চুক্তি হয়েছিল। 80,000 কিউসেক জল পাওয়া যায়। আজ থেকে 25-27 বছর আগে বা 23 বছর আগে আপনার এই চুক্তি হয়েছিল।
তখন গঙ্গায় ৮০,০০০ কিউসেক প্রতিদিন জল পাওয়া যেত। সেই অনুপাতে গঙ্গায় জল বন্টন যে চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুসারে ৪১,০০০ কিউসেক প্রতিদিন জল পাবে বাংলাদেশ, আর ৩৯,০০০ কিউসেক জল পাবে ভারত। জানেন তো, কলকাতা বন্দর রক্ষা করার জন্য প্রতিদিন ৪০,০০০ কিউসেক যেখানে জলের প্রয়োজন, সেখানে মাত্র ৩৯,০০০ কিউসেক জল পেত ভারত কলকাতা বন্দরের জন্য। তার মানে ১,০০০ কিউসেক জল বন্টনে আমরা কম পেতাম। অথচ এই গঙ্গার প্রবাহ আমাদের ভারতবর্ষের অভ্যন্তর দিয়ে প্রায় ২,০০০ কিলোমিটার। নদীর ভাঙন আমাদের সহ্য করতে হয়, নদী দূষণ আমাদেরকে শোধন করতে হয়, নদীর ওপর বাঁধ, সে বাঁধ মেনটেন আমাদের টাকায় করতে হয়। আমাদের মহামান্য বাংলাদেশ, তারা ভারতের কাঁধে বন্দুক রেখে তারা শিকার করে খায়। ৩১০টি নদী যে দেশের ভিতর দিয়ে প্রবাহিত, তারা বলে জল দিন। কি করেছে তারা? ১১০টি নদীকে তারা গলা টিপে টিপে হত্যা করেছে। যদি বাংলাদেশে বেড়াতে যান, নারায়ণগঞ্জে যাবেন, যে দেখবেন সেই ব্রহ্মপুত্র নদী একটা নর্দমার চেয়েও ছোট হয়ে গেছে। তার উপরে বাড়ি ঘর, স্কুল, কলেজ, হাট বাজার করে ফেলেছে বাংলাদেশের মানুষ। ঢাকা বুড়িগঙ্গা, যে বুড়িগঙ্গার নিচে ১২ ফুট পলিথিনের স্তর রয়েছে, জানেন কি? মেঘনা নদীর ওপরে ২.৫ লক্ষ বাঁশ পুঁতে বালির বস্তা ফেলে সেখানে বাড়িঘর করেছে। টাঙ্গন নদীর ভিতরে মাঝখানে বাঁশ পুঁতে বালির বস্তা ফেলে ৩ তলা বাড়ি হয়ে গেছে। আর ভারতকে বলছে জল দাও। নদীকে ভারত হত্যা করছে। ১০০ বছর নয়, ব্রিটিশ যাবার পরে এই পূর্ব বাংলার কোনো নদী ড্রেজিং করা হয়নি, পলি উত্তোলন করা হয়নি, যার ফলে নদী ভরাট হয়ে জমি হয়ে বেরিয়ে আসছে। নদীর জলে বর্ষাকালে প্লাবন হয়, আর শুখা মৌসুমে জল থাকে না। ভারতকে এসে গলা টিপে ধরে জল দাও। আর ভারত সরকার এই যে চুক্তিগুলো করেন, তিনি রাজ্যের সাথেও কথাবার্তা বলেন না। কারণ শেষ প্রান্ত গঙ্গার শেষ প্রবাহ যেটা ভারতের মধ্যে, সেটা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছে। অন্তত এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের যিনি থাকুন, তার সাথে তো কথা বলা প্রয়োজন। এখন বর্তমানে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি রয়েছেন পশ্চিমবাংলায়, তার সাথে এই ব্যাপার নিয়ে আলোচনা হওয়া উচিত। আমরা মনে করি, আমি টিএমসির লোক নই, আমি মমতা ব্যানার্জির দলের লোক নই, কিন্তু আমি মনে করি আগে আমার ঘর রক্ষা, তারপর পর রক্ষা। এই গঙ্গার ২০০০ কিলোমিটার যে প্রবাহ, গঙ্গার দুই পারে ৬০ কোটি মানুষ এই গঙ্গার জল ব্যবহার করে। মমতা ব্যানার্জির সাথে কথা বলবেন না? ঝাড়খণ্ড, বিহার সরকারের সাথে কথা বলবেন না? উত্তরপ্রদেশ সরকারের সাথে কথা বলবেন না? উত্তরাখণ্ড সরকারের সাথে কথা বলবেন না?
দিল্লি বসে আপনারা চুক্তি করে দেবেন আর আমরা শুকিয়ে মরব? বাংলাদেশের জন্য যদি এত দরদ হয়, সে দরদ আপনার ঘর থেকে পয়সা নিয়ে জল কিনে পাঠিয়ে একটু ফিল আপ করুন না, ওনাদের একটু জল খাওয়ান। বাংলাদেশিরা তো ভারত বয়কট করছে, তাই জলটা বয়কট করতে পারে না। গঙ্গার পানি, তিস্তার পানি, এগুলো বয়কট করতে পারে না বাংলাদেশিরা। এই যে পাকিস্তানের মাসি, এই চীনের পিসি বাংলাদেশ, এই দুটো কি বয়কট করতে পারে না? অসুবিধাটা কোথায়? আমরা এখন যে জল খাচ্ছি, আমাদের চাপাকলের জলে 1 মিলিগ্রাম আর্সেনিক এবং প্রচুর পরিমাণে জলের সাথে আয়রন আসছে। কারণ গঙ্গায় জল নেই। গঙ্গার জলের যে প্রবাহ, সে প্রবাহের জলের একটা অংশ মাটির নিচ দিয়ে প্রবেশ করে। সে জল কমে যাওয়ার ফলে সে জল আর এখন ঢুকছে না, যার ফলে আমাদের এই দুর্গতি। আমরা এরপরে কি আর্সেনিক আর আয়রন খেয়ে মরব? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এ ব্যাপারে প্রতিবাদে সরব হন। অবশ্যই সরব হন। আমরা অনুরোধ করব, তিস্তা চুক্তির মতো এই অসম গঙ্গার জল বন্টন, ফারাক্কা চুক্তির বিরুদ্ধে আমরা আশা করি আপনি এই ব্যাপারে সরব হবেন। এই বলে দর্শক, আপনাদের মতামত প্রার্থনা করে নমস্কার জানাচ্ছি। মায়ের ডাক টিভিতে আমি সুভাষ চক্রবর্তী।